আমরা যে সুরে সুরে দুরুদ বা মিলাদগুলো পাঠ করি, মিলাদের অর্থ কি এই বিষয়টি জানার দরকার। মিলাদের শাব্দিক আবিধানিক সরল অনুবাদ যদি জানতে হয় তাহলে সহজ অর্থ আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের সাথে ইয়া নবী সালামু আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা, যেটা আমরা শুরুতে সুরে সুরে তেলাওয়াত করলাম, এটার কি রিলেশন বা রিলেটিভ থাকতে পারে আমার এই জিনিসটা বুঝে আসে না। এবার আসুন আমরা নিরপেক্ষ কিছু কথা বলি। আমি আপনাদেরকে দুরুদ পড়িয়েছি, আমি অনেক সময় চুপ থেকেছি, অনেকে হয়তো পর্যবেক্ষণ করেছেন। চুপ থাকার যে যথার্থতা বা রহস্য সেটাকে এখন উন্মোচন করছি। আমি কান পেতে আপনাদের উচ্চারণগুলো শুনছিলাম। কেন আমরা মিলাদের নামে যে দুরুদগুলো পাঠ করা হয়, হাদিসে বর্ণিত দুরুদ বাদ দিয়ে অন্য দুরুদগুলো আমরা বেশি পাঠ করতে চাই না কেন, এটা বলি। আপনারা বলছেন আল্লাহুম্মা সাল্লি, এভাবেই তো বলেন আপনারা, কিন্তু আপনি কি জানেন এখানে আপনি অর্থ বিকৃতি করেন? আপনি কি জানেন এখানে আরবির যে শব্দ চয়ন, শব্দ প্রয়োগ, সেটাকে আপনি বিকৃত করছেন? জানেন না। আপনি যেহেতু জানেন না, নবীর নামে ভালোবাসা দেখাতে গিয়ে নবীকে আরো কষ্ট দেবেন, এটা ইমাম ওলামায়ে কেরাম চায় না। শব্দ সাল্লি আলা, আপনি বলেন সাল্লি আলা, আর কি বলেন? আরো যে ভুলগুলো বলি আমরা, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আপনারা আমার সাইয়্যিদানা এরকম কোনো কিছু বলেন, বা সাইয়্যিদেনা এরকম বলেন। এই যে ভুল প্রয়োগ শব্দের, ভুল প্রয়োগ, বিকৃতি শব্দের, অর্থের বিকৃতি, যার কারণে আমরা আপনাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে চাই না, বরং আমরা নামাজে যে দুরুদ পাঠ করি, যেই দুরুদটা নবীর পক্ষ থেকে নির্ধারিত, সেই দুরুদগুলো আপনাদেরকে নিয়ে আমরা পাঠ করি। এরপরে কি বলেন? ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা অনেকেই বলেন ওয়ালায়ে আলী। কোথায় ওয়ালা আলী আর কোথায় আপনি পড়ছেন ওয়ালাই আলী? কত বড় মস্ত বড় ভুল। ওয়ালা আলী মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, পরিবার পরিজন যারা আছে, ফলোয়ার যারা আছে, তাদের উপরেও শান্তি রহমত বর্ষিত হোক। আপনি বলছেন ওয়ালাই আলী সাইয়্যিদিনা মুহাম্মদ। কত আকাশ পাতাল ব্যবধান, শব্দের কতটা বিকৃতি এবং আপনার অর্থেরও বিকৃত হয়ে যায়। দেখেন, এগুলো আমরাও ছোটবেলা পড়েছি, পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কথা বলেন, আমাদের আবেগ কাজ করে। নজরুলের যে গীতিগুলো, নজরুলের যে পংক্তিগুলো, কবিতার অংশগুলো, সেগুলো আমরাও শুনতে এবং পড়তে ভালোবাসি। হ্যাঁ, এখানে মাঝখানে একটা কথা বলে নেই, কথা যদি ভালো হয়, নবীর শানে যদি বাংলায় আমি একটা নাত বলি, গুনাহ হবে? নবীর নামে যদি প্রশংসা করি, গুনাহ হবে? হাদিসের বাহিরে যে দুরুদগুলো মানুষ লিপিবদ্ধ করেছে, সেখানে যদি গর্হিত বিকৃত কোনো শব্দের প্রয়োগ না থাকে, শিরকি বেদাতের কোনো শব্দের প্রয়োগ না থাকে, সেই ক্ষেত্রে বাংলায় যেমন নবীর নামে, নবীর শানে আমরা নাত পরিবেশন করলে গুনাহ হয় না, সওয়াব হয়, ঠিক তেমনিভাবে কোনো কৃষ্টি কালচার, রীতিনীতি ছাড়া, কোনো আনুষ্ঠানিকতা ছাড়া ব্যক্তিগতভাবে কেউ যদি আরবিতেও নবীর নামে এইভাবে সুন্দর সুন্দর কথা বলে, গুনাহ হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যখন সেটাকে একটা গণ্ডির ভিতরে নিয়ে আসবেন, একটা রীতিনীতির ভিতরে নিয়ে আসবেন, একটা আনুষ্ঠানিকতার ভিতরে নিয়ে আসবেন, একটা বাড়াবাড়ি ছাড়াছাড়ির ভিতরে নিয়ে আসবেন, তখন সেটাকে ইসলাম এলাও করে না। কথাগুলো তো ভালো, দরুদের অর্থ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন, দোয়া করছি। কিন্তু বলতে গিয়ে আনুষ্ঠানিকতা, বিভিন্ন কালচার, কৃষ্টি কালচার, বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা, রীতিনীতি অবলম্বন করছি। সবচেয়ে গর্হিত কাজ যেটা করছি, কি পড়ছি তাই আমি জানি না। শব্দের ভুল, অর্থের ভুল, অর্থ বিকৃত, শব্দের বিকৃত, এই বিষয়গুলোর জন্যই আমরা বেশিরভাগ ওলামায়ে কেরাম আপনাদেরকে এই বিষয়গুলো পড়ার জন্য উদ্বুদ্ধ করি না। ইয়া নবী সালামু আলাইকা, মাদ্রাসার ছাত্ররা থাকতে পারে, ওলামায়ে কেরাম থাকতে পারেন এখানে, এগুলো পুরাণ কথা, কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এই বিষয়টা এই এলাকায় আলোচনা হওয়া উচিত। যদিও মিলাদের প্রথা প্রচলন আলহামদুলিল্লাহ নাই এখানে, তারপরেও এই বিষয়গুলো আলোচনা হওয়া উচিত, যাতে করে অতি আবেগে উৎসাহিত হয়ে কেউ ইমামের বিরুদ্ধাচরণে লিপ্ত হতে না পারে, ভুল বুঝতে না পারে। এই জন্য এই বিষয়গুলো আলোচিত হওয়া দরকার আছে না নাই? ইয়া নবী সাধারণত বলা হয় অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে যখন দেখি তখন আমরা ইয়া শব্দ প্রয়োগ করি এবং এটাকে নাকেরা বলা হয়। ইয়া নাবি, ইয়া রজুল, ইয়া রিজাল, এভাবে আমরা বলে থাকি একটা অনির্দিষ্ট ব্যক্তিকে। বাংলা কথায় সহজভাবে আমরা কি বলি? ওই রিক্সাওয়ালা, ওই সিএনজিওয়ালা, ওই অটোওয়ালা, এভাবে বলি না? তার নাম জানি না। এটা হচ্ছে অনির্দিষ্ট কথা, অনির্দিষ্ট বাক্যে তাকে সম্বোধন করা। হ্যাঁ, কিন্তু আমাদের নবী কি অপরিচিত নাকি? আমাদের নবী কি আজনবী নাকি? আমাদের নবীর পরিচয় আছে না নাই?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই বলা হয়েছে আইয়ুহান নবী, যেখানেই ডাকা হয়েছে আইয়ুহার রাসূল, যেখানেই ডাকা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব জায়গাতেই রাসূল যেহেতু পরিচিত, সুপরিচিত নবী, এই জন্য শুরুতে আলিফ লাম যুক্ত করলে তখন সেটা অনির্দিষ্ট থেকে নির্দিষ্টতা অর্জন করে, নির্দিষ্টতা লাভ করে। এই জন্য ইয়া নবী বললে নবীর শানের খেলাফ হয়ে যায়, এমন অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন। বিশেষভাবে গ্রামারের যে দৃষ্টিভঙ্গি, গ্রামারের যে নিয়ম কানুন উসুল, এটার ব্যতিক্রম হয়ে যায়। ইয়া নবী বললে অপরিচিত নবী বোঝায়, সব নবীকেই বোঝায়। আর ইয়া আইয়ুহান নবী বললে, নামাজে আমরা পড়ি না, কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আইয়ুহান যখন বলবেন আলিফ লাম থাকবে, তখন আমার নবীকে, আপনার নবীকে, সমস্ত নবীর নবী যিনি, ইমামুল আম্বিয়া যিনি, সেই নবীকেই উদ্দেশ্য করা হবে যখন আলিফ লাম যুক্ত করবেন। এরপরের অংশ কি? ইয়া নবী সালামু আলাইকা, পরে ইয়া রাসূল সালামু আলাইকা, তারপর একটু আমরা সাপোর্ট দেন না, শেষেরটা এই দেখেন, প্রথম গলত সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাতে আর আপনি সিন দিয়ে বলতেছেন, এটা কি অর্থ? অনেক ওলামায়ে কেরাম থাকতে পারেন, তারা হয়তো বলতে পারবেন সালাওয়াত অর্থ কি সিন দিয়ে। এটা এখানে প্রায়োগিক না, শব্দ হচ্ছে সালাওয়াতুল্লাহ আলাইকা, আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করুন। কিন্তু যখন সালাওয়াতুল্লাহ বলেন, তাও তো তুল্লাহ বলেন না। এরপরেও বাড়াবাড়িটা কেন হবে? কেন মানুষকে বাধ্য করতে হবে মিলাদ পড়তেই হবে? কেন মানুষকে এইভাবে জোর বল প্রয়োগ করতে হবে যে না মিলাদ পড়তেই হবে? ভুল তো আপনি করেন, এই জন্য তো আমরা মুখ খুলি না। আপনার ভুলের কারণে দুরূদ পড়তে গিয়ে, রাসূলের প্রেমে মত্ত হয়ে, রাসূলকে প্রেম নিবেদন করতে গিয়ে গুনাহে জর্জরিত হচ্ছেন। এমন ভালোবাসা নবীকে আমরা দেখাতে চাই না। যে ভালোবাসলে নবীর সাথে বেয়াদবি হয়ে যায়, অর্থের বিকৃতি হয়ে যায়, এমন দুরূদ আমরা পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুরূদগুলো পড়তে বলেছেন, সেগুলো বিশুদ্ধ আকারে আমরা পড়তে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে যদি কেউ কোনো মসজিদে, এখানে বিভিন্ন মসজিদের মুসল্লি বৃন্দ এবং কমিটি বৃন্দ উপস্থিত আছেন, চেহারা দেখতে বলতে পারছি, আপনাদের কাছে আকুল আবেদন নিবেদন হচ্ছে, ইমামকে ধর্মীয় বিষয়ে বল প্রয়োগ করতে যাবেন না। হ্যাঁ, যদি আপনার মনের বিপরীত হয়, তার কাছ থেকে শিখতে যাবেন, জানতে যাবেন যে সারা জীবন তো এমনটা দেখে আসছি, আজকে আপনার থেকে এমনটা শুনলাম, আসলে কোরআন হাদিসের বক্তব্য কি? এটা হচ্ছে আদব। কিন্তু এমন মানুষগুলো আপত্তিগুলো তুলে সমাজে বিভিন্ন জায়গাতে, যারা নামাজ পড়ে না, নবীর সুন্নত নাই, মুখে দাড়ি নাই, লেবাসে সুন্নত নাই, সপ্তাহে নামাজ নাই, রমজানে রোজা নাই, এমন মানুষগুলো বিভিন্ন অনুষ্ঠানে মিলাদ না পড়লে ইমামের কণ্ঠ চেপে ধরার মতো দুঃসাহস প্রদর্শন করে। ভাই, তোমার ভিতরে তো কোনো এশকই নাই। আমি তো বললাম আগে, আমি মসজিদে প্রবেশ করার সময় নবীর উপরে দুরূদ প্রেরণ করে তারপরে ঢুকি। মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আবারও দুরূদ পড়ে মসজিদ থেকে বের হই। আমি জানি 4 বার 4টা অঙ্গ বা 4টা নিয়ম পালন করলেই, অজুর ফরজ পালন করলেই অজু হয়ে যায়। তারপরেও আমি আনুষঙ্গিক অনেক কিছু করি। শুরুতে বিসমিল্লাহ পড়ি, তারপরে আমি 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করি, তারপরে আমি কুলি করি, নাকে পানি দিই, মিসওয়াক করি, ইত্যাদি ইত্যাদি। তার অর্থই হচ্ছে আমি তোমার মতো দাবিদার সুন্নি না, প্রকৃতপক্ষে আমরাই হচ্ছে নবীর সুন্নি জনতা। তোমার মতো দাবিদার সুন্নি আমি না। অবশ্যই নবীর শানে প্রশংসা করলে সওয়াব আছে, কিন্তু বিকৃত উপস্থাপনায় বললে সওয়াব। যেদিন বিশুদ্ধ উচ্চারণে আপনি মিলাদ শিখতে পারবেন, প্রচলিত মিলাদ, বিশুদ্ধ উচ্চারণে আপনি নবীর শানে দুরূদ পড়তে শিখবেন, সেদিন আপনার ঘরে গিয়ে আমরা সবাই মিলে দুরূদ পাঠ করব। এর আগে ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণ, মনোভাব প্রকাশ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক সমাজ আর বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।